আমার এই দাদা বাবুরা কমিটি দাদারা ভাইয়েরা কাকারা সবাই 6 মাস আগে বায়না করেছে, বুঝতে পারছেন তাই না? 6 মাস আগে বায়না করেছে, মাঝে মাঝে ফোন করে, দিদি আমাদের গানের ডেটটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, চিন্তা নাই, বায়না যখন নিয়েছি তো মনে থাকবে না। বলছে দেখেন মেয়ে ছেলে বায়না করেছি, সবার কাছে চাঁদা তুলেছি, এখন যদি জবাব দিয়ে দেন তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না, নাকি বলছেন? বলে এরা বায়নাই করে নাই। না না চিন্তা নেই, এত দায়িত্বহীন কাজ করবো না, বায়না যখন মনে আছে নিয়েছি নিশ্চয়ই যাব। তো যাই হোক, সুকান্ত একটু আগে এসেছে, আমার অনেক দূরে গান ছিল, আমি একটু পরে এসেছি। আসার সঙ্গে সঙ্গে একবার আমার কমিটি ভাই তালমিরি শরবত মসুর দুধের চা, বুঝতে পারছেন, তারপরে রসগোল্লা সুন্দর, তারপরে মন্ডা, মায়ের পূজা হয়েছে, শুকনো মন্ডায় নিয়ে কতগুলো জল খেতে দিয়েছে, বুঝতে পারছেন, খুব ভালো। তার মধ্যে গরম ভাত, মাছের ঝোল, কারণ আলু পোস্ত তরকারি, মুগের ডাল, অনেক কিছু করিয়েছে খাবার দাবার করে। যেই মনে করুন 3:10 বেজেছে, বলছে অম্বিকাদি আর তো বসে থাকলে চলবে না, এবার ঢোলটা ফেলে দিতে হবে। আল্লাহ, এই ঢোলটা দুর্গাপুজোয় 5 দিনে 20,000 টাকা দাম ছিল, কারণ ঢোল ফেলে দিলে আমাদের কবি গানে হবে না, আমাদের কবি গান হবে না, আসরে ঢোল দিতে হবে বলো না। তাই আমার এই সুকান্ত ভাই এসে আগে ঢোলটা দিয়েছে, পালা আপনারা দিয়েছেন, নির্বাচন করেছেন, আমি অরিজিনাল মেয়ে ছেলে, আমাকে দুর্গার ভূমিকাটা দিয়েছেন, নাকি বলছেন? আর দুর্গার একটা নাম আছে অম্বিকা, নাকি গো? আমারও নাম অরিজিনাল অম্বিকা, আমারও একটা নাম, বুঝতে পারছেন, আমার ওই ডবল আর কোনো নাম নাই বাবা, ওই একটাই নাম আছে। তাই এই অম্বিকা আর আদ্যাশক্তি মহামায়ারও নাম একটা অম্বিকা। তাহলে আমি ব্যক্তিগত অম্বিকার থাকবো না, আমি কি হব? আমি দুর্গা সেজে দাঁড়াইব আপনাদেরও মাঝে, আমার দেখাশোনা করতে হবে, নয়তো কথা মিছে, কোথায় আমাদের দেখাশোনা, কোথায় আলোচনা, ওইখানেতে আমাদেরও হলো আলোচনা। শিব দুর্গা প্রথম বিয়ে হয়েছে, কিন্তু যে শিব দুর্গা আজকে কিসের জন্য, কোন অভিমানে দুর্গা দাঁড়িয়ে পড়েছে জানেন? আমার বাড়িতে 16টা মেম্বার, দক্ষ রাজার কটা কন্যা? 60টা কন্যা, নাকি বাবা? 60খানা মেয়ে, 60খানা। এখনকার দিনে 3টে মেয়ে নিতে মেয়ের বাবারা মায়েরা বুকটা ধরাস করে উঠছে, বুঝতে পারছেন, যে পরপর যদি 3টে মেয়ে হয়ে যায় তাহলে তো বিপদ বেরিয়ে যাবে, নাকি বলছেন না? কিন্তু এখনকার দিনে যার বাড়িতে 5টা মেয়ে তার বাবা ধনী লোক, রাজা লোক, ওই মেয়ের বাবার পায়ে কতজনের ছেলের বাবা তেল দেবে, বুঝতে পারছেন? আর যদি কারো বাড়িতে 5টা ছেলে হয় তার হাড়ে হলুদ দিয়ে ছেলে দেবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ সত্যি বলছি, যেখানেই যাই এরকম, সেই ষষ্ঠী দিন থেকে পঞ্চমী দিন থেকে গান করছি, যেখানেই গিয়েছি সেইখানে খালি বলছে দিদি একটা মেয়ে দেখে দেন না, ছেলে আছে গো আমাদের বাড়িতে 4টে, একটাও বিয়ে হয় নাই। আল্লাহ আই বড় মেয়ে তো পাবেন না, যদি বাছুর ফিরিয়ে নেন তাইলে হবে, বুঝতে পারছেন? বাছুর ফিরিয়ে নিতে হবে, এখন আই বড় ছেলের খরিদ্দার আর হবে না। তাই সেই জন্য ওই দক্ষ রাজা 60টা কন্যা, ওরে 60টা কন্যার মধ্যেই আমার দানে করিয়াছিল। চন্দ্র নিয়ে গেল 27টা, চন্দ্র 27টা নিয়েছিল। চন্দ্র আমার জামাইবাবু 27 জনকে বিয়ে করেছে, বুঝতে পারছি। চন্দ্র 27টা নিল, কশ্যপ মুনি 13টা নিয়ে গেল ভাই, একাদশ রুদ্র 11টা নিল আপনাদের জানায়। তাহলে চন্দ্র 27টা, কশ্যপমুনি 13টা, একাদশ রুদ্র 11টা, ওরে ধর্ম 8টা নিয়েছিল, তাহলে 59টা হয়ে গেছে। জানেন সুধি দল, নাকি বাবা? হ্যাঁ, আর একজন থাকে ওই যেমন খানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার, নাকি বলছেন? ওরও 3টে চোখ, আমারও 3টে চোখ।
আমার বাবা দেখছে সর্বনাশ, লাস্ট একটা তেজোকো মেয়ে হয়ে গেছে রে, এই তেজোকো মেয়েটাকে কে নেবে? তখন জলে ফেলতে গিয়েছিল, আর মহাদেব বলছে একে ফেলো না, একে ফেলো না, ওরে আমায় তুমি মেয়েটা দাও না, ফেলো না। বলছে তুমি জলে, সাগরের জলে কেন ফেলে দেবে? ওই মেয়েটাকে আমাকে দাও, আমি বিবাহ করব। মহাদেব আমার চাইতে অনেক বড় বয়স, বুঝতে পারছেন? এর বয়স কোথাও মনে করুন 18, আর ওর বয়স 60 বছর, বুঝতে পেরেছেন? ও দেবাদিদেব মহাদেব সবারই আদিদেব, বুঝতে পেরেছেন? তাহলে এইবার আমার বাবা বিয়ে দিল, আমার পছন্দ মতো হলো, কিন্তু শিব দুর্গার আজ দেখাটা কোথায় ওরে ভালো? অক্ষয় বটমূল্য, এর আগে তো দেখা হয়েছে। আমার বাড়িতে 16টা মেম্বার আছে, 16 জন প্যাসেঞ্জার আছে। কে কে আছে? কার্তিক আছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে। আপনাদের জানাই জয়া বিজয়া আছে বাবা গো, জানেন মহাশয়? জয় বিজয় মানে জয়া বিজয়া। নন্দী ভিড়িঙ্গি আছে, ভেবে দেখুন মনে। আবার দুটো ছেলে দুটো মেয়ে, এরা ফেউ পুষেছে, জনে জনে ফেউ, একটা করে ফেউ পুষেছে। লক্ষ্মীর আছে পেঁচা, দিনের বেলায় বেরোয় না রে ভাই, কাকের ভয়ে দেখো আমার রাত্রির বেলায় চড়তে সেজন যায় নাকি বাবা? কার্তিকের ময়ূর আছে, গণেশের ইঁদুর আছে, সরস্বতীর হাঁস আছে জানি। আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী। ওর একটা বুড়ো ষাঁড় আছে গো, মহাদেবের একটা বুড়ো ষাঁড় আছে নাকি বলছেন? মহাদেবের বুড়ো ষাঁড় আছে। আমার একটা সিংহ আছে। আপনাদের জানাই যেটাই আমার বাবা গিরি রাজা গো আমায় যৌতুক দিয়ে দেয়। এর আগে যৌতুক ছিল না, এই মেয়েদের বিয়ে হইলে বলেছে দান, তারপরে খাট, আলমারি, শোকেস, কালার টিভি, এখন অনেক কিছু দেয় নাকি বলছেন? ছেলে যদি চাকরিম্যান হয় তারপরে মেয়ের বাবারা দেয়। এর আগে যৌতুক ছিল না, এই শিব দুর্গার বিয়ের সময়তেই এই যৌতুকটা চালু হয়ে গেল। আমার বাবা সিংহটাকে যৌতুক দিয়ে দিল, আমায় পাহারাতে থাকবে বাবা গুহার ভেতরে। বলো আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমার ভালোই তো সংসার চলছে, মিথ্যা বলি নাই। কিন্তু একদিন হঠাৎ আমার ভোলানাথে যে কি বলিব ভাবের কথা, জানাই কথা এবে, সেই ভোলাই আমার সংসারকে ত্যাগ করে গো শ্মশানবাসী হয়ে আমার বসেই আছে ওই না দেখো শ্মশানেতে ধেয়ে বম 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 করছে, বুঝতে পারছেন? বম বম ভোলা পঞ্চানন, মাথায় তার পঞ্চঝুটি, সবার রয়ে জানা। শ্মশানে গিয়ে আমার বসে বসে জোনা, আমার মাসের মধ্যে 30-এ যদি সমানে মাস হয়, আমার মহাদেব আজকে 4 দিন বাড়ি ছাড়া। আপনাদের জানা এই 4 দিন বাড়ি ছাড়া হলেও সপ্তমী, অষ্টমী, নবমী আর আজ দশমী, বুঝতে পারছেন? এই 4 দিন বাড়ি ছাড়া। কার্তিক বলছে, গণেশ বলছে, লক্ষ্মী বলছে, সরস্বতী বলছে, নন্দী ভিড়িঙ্গি বলছে মা আমার বাবাকে আনতে হবে বলো না, বাবাকে আনতে হবে বলো না। তুমি যাও না শ্মশানের ধারে, আমি ভাবির ঘরে ভাব লাগাই, আমি বলবো কথা মৌরি। এমন সময় কি হইল জানেন মহাজ্ঞানী, ওই অক্ষয় বটমূলে বসে ভোলানাথ গোস্বামী, অক্ষয় বটমূলেই ভোলানাথ বসে আছে, পঞ্চমুখে ববম ববম করছে। এমন সময় আদ্যাশক্তি মহামায়া যিনি সেই দুর্গা, সে করেছে কি হাজির হয়ে গিয়েছে। হাজির হয়ে গিয়ে বলছে মহাদেব আর 4 দিন তুমি বাড়ি ছাড়া, আমি তোমাকে নিতে এসেছি, তুমি শ্মশানে থেকে আমার সঙ্গে বাড়ি যাবে।
আমার সঙ্গে বাড়ি যাবে, আমার সঙ্গে বাড়ি যাবে। তুমি গৃহ ত্যাগ করলে কেন তবে, আমার সঙ্গে বাড়ি কারণ জীবের যেদিন যেতে মানা শিবে করে আনাগোনা, জীবে গেলে রোগ শিবে গেলে ভোগ, জীবে যদি জেনে শুনে করে ভোগ যায় তার ভব রোগ, নাকি বলছে? জীব টলে কিন্তু শিব টলে না, নাকি বাবা? শিব হচ্ছে অটল। একটা দেখবেন বাউলে, আমাদের এই গ্রামে একটা কাকা গান করে, বাউল গান, বুঝতে পারছেন? আমাদের এই এলাকাটাই তো বাউলের দেশ। একটা গান বেরিয়েছে না, নাগর কোথায় রইলা হে, জলে গেছে মোর বাহাকুড়িতে, নাগর কোথায় রইলা হে, চলে গেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, চলে গেছে মোর বাকুড়িতে। ওরে জলে গেছে বাঁধ ভেঙেছে, ওরে জলে গেছে বাঁধ ভেঙেছে 3 দিনের কারণেতে, ও নাগর কোথায় রইলা হে, চলে গেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, চলে গেছে মোর বাকুড়িতে। তাই জলে ভরা জমি দেবতাদের মহলে রেহাই, সবাই দেখো চাষ করে ফেলেছে, আমার মিথ্যা বলে নাই। ওই মহাদেবের জমি খানা জানি পড়ে আছে, আপনারা জানেন মহাজ্ঞানী। তাই কার্তিক বলে, গণেশ বলে, লক্ষ্মী বলে হাই, সরস্বতী সবাই বলে আপনাদের জানাই। সেই জন্যই আমি দেখো নিতে এলাম, বলো তুমি আজ 4 দিন বাড়ি ছাড়া আমার সঙ্গে বাড়ি যাবে ভালো, নাকি বাবা? কিন্তু তার আগে মহাদেব আমার সঙ্গে দেখাশোনা করেছে। আমার বাড়িতে যেদিন বিয়ে করতে গিয়েছিল জিজ্ঞাসা করছে, এই 4 জনা 4টে মানে বসে আছে 4 জায়গায়, দেখবেন এখন 4টে কঞ্চি দিতে হয় না, কি বলছেন? এই কোটাকে চিনতে পারলাম না, বলো দুর্গা এই কোটায় আমার কঞ্জনা হলো, এই কোটায় আবার কঞ্জনা হলো, আমার পরিচয় নাই জানা, ওটাই আমার 4টে দিদি, তারা 4 কোণে বসে 4 জনা, একটার নাম দয়া, একটা ধর্ম হলো, একটা নিষ্ঠ, একটা সত্যি, জানেন সুদি দল। দেখবেন 4টে কঞ্চি দিতে হয়, ধর্মর্থ কামমোক্ষ, নাকি বাবা? যাদের পালিয়ে গিয়ে বিয়ে হয় তাদের তো কঞ্চিও লাগে না, আর ওই মনে করুন পুরোহিত ডাকতে হয় না, নাকি বলছেন? আগেকার দিনে বাবা মা বিয়ে দিত কোষ ধরিয়ে, আর এখনকার বিয়ে হয়েছে ফোন ধরিয়ে, নাকি বলছেন কাকা? হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশতলায়। বলছে তুমি কোথায়? বলে আমি এই দেখো লাভপুরের এই মাঠে তাল তলায়। বলছে চলে এসে একবারে লড্ডার কালী তলায়, নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পাবে না, এখন ফোন থাকলে ছেলে মেয়ের বিয়ে হবে, ছেলে মেয়ের বিয়ে হবে। আমি জানাই কথা বাবাই আপনাদের, তবে তাই একটা হচ্ছে দয়া, একটা হচ্ছে নিষ্ঠা, একটা হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে সত্য। এই 4টে জায়গায় 4 জনা বসে রয়েছে, 4টে কোণে। প্রথম কথা। আর একটা কথাই আমি তোমার কাছে গাইব, আপনারা জ্ঞানী জনে শুনেছেন সবাই, আমি বাসা ঘরে বসেছিলাম, মিথ্যা বলি না। পাগল রে বলছে বলো বলো গো দুর্গা তোমারে জানাই, আমার নাম অভয়া, অভয়া অভয়া, আমার নাম হচ্ছে শাকম্বরী। কেন শাকম্বরী? একদিন দেবতার মহলে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছিল। যে দেবরাজ ইন্দ্রের কাছে যে লক্ষ্মী ছিল, সেই লক্ষ্মী পাতালে চলে গিয়েছিল, নাকি বলছেন? পাতালে চলে গেল। অভিশাপ দিয়েছিল কে? দুর্বাসা মুনি।
কারণ একটা পারিজাতের ফুলের মালা ওই দেবরাজ ইন্দ্রের গলায় হাতির গলায় পরিয়ে দিয়েছিল। দেবরাজ ইন্দ্র যে তার একটা হাতি ঐরাবত, ওই পারিজাতের মালাটা দুর্বাসা মুনি ওকে দিয়েছিলেন। আর ও অহংকার করে সেই মালাটাকে হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে। হাতির পায়ের তলায় যে ফেলে দিয়েছে, পারিজাত মালা দেবমহলে ফোটে, এত বড় অহংকার যে মানুষ সরোবরে যে ফুল ফোটে সেই সরোবর থেকে সেই ফুল তুলে এনে মুনিবর ইন্দ্রকে দিয়েছিলেন। তো ইন্দ্র অপমান করে সেই ফুলটাকে হাতির তলায় ফেলে দিল। মালাটা হাতি খেপা হাতি তো ও পায়ের তলায় পিষে মালাখানা একবারে নষ্ট করে দিয়েছে। মুনিবর অভিশাপ দিল, বলো তো এত বড় তোমার অহংকার, যাও আমি তোমাকে অভিশাপ দিলাম। ওই স্বর্গের রাজ্যে যে লক্ষ্মী দেবরাজ ইন্দ্রের কাছে আছে, তুমি লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, তুমি লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, আমি জানাই কথা বাবা আপনাদের তবে। লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। তখন সব দেবতারা সেই ওই মা দুর্গার কাছে গিয়ে করজোরে বলছে, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। জননী, আমরা কিছুই আজকে কয়েকদিন ধরে মনে করুন অন্নভুক্ত হইয়াছি, কারণ অভুক্ত। তোমাকে একটা ব্যবস্থা করতে হবে। সেদিন ওই মহামায়া গণেশ জননী দুর্গা নিজের হস্তে শাক সৃষ্টি করে মনে করুন অন্ন সেবা দিয়েছিল। শাক রান্না করে সেদিন থেকে দেবতারা ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার জন্য ওই মহামায়াকে নাম দিয়েছিল শাকম্ভরী। শাক সৃষ্টি করে খাইছিল বলে, তাহলে এর নাম হচ্ছে শাকম্ভরী। এবার আর একটা কথা বাবা এর ফাঁকাতে গাই, নামে যারা অভয়া মিথ্যা বলি নাই, কিন্তু তোমার ছেলে নামে যারে গণেশ হবে হলো, গণেশের মাথা খানাই অমনি বাবা উড়ে চলে গেল। এই পাগল, উদর বোঝা বুদুর ঘরে চাপাইছিস কেন? এটা তো তোর প্রশ্ন। কমা পূর্ণছেদ জ্ঞান নাই রে, কোনটা হাফ ডাউন জ্ঞান নাই তোর, কোনটা হাঁস মুরগি সেটাই তো জ্ঞান নাই। হ্যাঁ, গণেশের মাথা আমার জন্য উঠে গিয়েছে, কি বলছেন? প্রশ্ন কোথায় করিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? তা গণেশের আসল নাম কি বাবা? বিনায়ক নাকি গো? একে গুহার পর্বতে দ্বারে দাঁড়িয়ে রেখেছিল মহাদেব, বুঝতে না পেরে দেখবেন একটাতে দেখাইছে ওই সিরিয়ালে ত্রিশূল দিয়ে ওই শিরচ্ছেদ করে দিয়েছে, করে না? বলুন দেখিনি। সঙ্গে সঙ্গে সেই গণেশের মনে করুন যখন ওই দেহ থেকে ধর থেকে মুন্ডটাকে আলাদা করে দিল, তখন মা আদ্যাশক্তি মহামায়া একবারে যার রণমূর্তি ধারণ করেছিল সব দেবতা গিয়ে ভয়ে একবার শুকিয়ে গিয়ে বলছে, মা তাহলে কি হবে? বললো, আমার ছেলে জীবিত করতে হবে। তা তখন মহাদেব বলছে, যাও উত্তর দিকে যে জীবজন্তু থাকবে তার মস্তক কেটে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? তার সঙ্গে সঙ্গে কি করেছে দেখছে দেবরাজ ইন্দ্রের হাতি, ওই হাতির মস্তকটা উত্তর মাথা করে হাতি শুয়ে আছে। ওই জন্য আমাদের মানুষের দেখবেন উত্তর মাথা করে শুতে নাই সবাই, কেউ দেখবে ওই দেবরাজ ইন্দ্রের ঐরাবতের মতো শ্বেত ঐরাবত, ওটা মনে কর সাদা, সেই তার হাতিটা মনে কর যদি কেটে নেয় মাথাটা, সেই রকম ধরা ওই উত্তর দিকে সবাই না, কোনো মানুষকে ছেলেকে কেউ শুতেও নাই, বাচ্চাদেরকেও দেয় না। তার সঙ্গে সঙ্গে ওই হাতির মাথা নিয়ে এলো, গণেশের ধরেতে লাগালো, গণেশের ধরে লাগিয়ে দিয়েছে। আর মা জননী দুর্গাই আমার বলিতেছে, ভালো আমার ছেলে জীবিত হলো, প্রাণ ফিরে পেল, কিন্তু হাতির মস্তক হয়ে গেল যে। দেবতারা বলছে, মা তুমি কিছু মনে করো না, আমরা আশীর্বাদ করছি, সব দেবতার আগে আমার গণেশের পূজায় আগে হবে, আমার গণেশের পূজায় আগে হবে। দেখবেন পুরনো বছর শেষ হতেই বৈশাখ মাসে নাকি বাবা? বৈশাখ মাসে হয়তো গণেশের পূজা প্রথম নাকি গো? বৈশাখ মাসে থেকেই একবারে চালু হয়ে যায় দেখবেন। হ্যাঁ, নতুন খাতাতেই গণেশ একবারে মূর্তি তৈরি করে ওং খড়বং স্থূলং তনু গজেন্দ্র বদলম মঙ্গলম সুন্দরম, মাঝে মাঝে সঙ্গে সঙ্গে দেখবেন একবারে গণেশ এর পূজা করে না? তাহলে গণেশের পূজাটা করে, কিন্তু এইখানে জিজ্ঞাসা, গণেশের আসল মাথাটা কি হলো? সেই মাথাটা কেউ কেউ বলে ধ্রুব তারা হয়ে গিয়েছে স্বর্গলোকে, আবার সেই মাথাটা কোথায় আছে জানেন? উত্তর ভারতের আমাদের যে উত্তরাখণ্ড, সেই শিকড়ের মধ্যেখানে ওই গুহার মধ্যে সেই মাথা এখনো জীবিত আছে। ওরে সেই মাথা এখনো জীবিত আছে। আমি জানাই কথাই আপনাদের মাঝে, ওটাকে বলা হয় উত্তর শিকড়। ওই উত্তর শিকড়ে
পাতা গচ্ছিত আছে, যার জন্য উত্তরখণ্ডের ভারতের লোকে দেখবেন ওদিকে একবারে কি করে না গণেশের পূজা আগে করে। গণেশের মূর্তি এনে দেখবেন, গণপতি বলে না, ওই গণেশের মূর্তি পূজা হয়। তাহলে সেই মূর্তিটা এইবার পূজা করেছে। আর যে ইন্দ্র রাজার হাতিটা ওইটা ছিল, কে ছিল? অগস্ত্য মুনি। অগস্ত্য মুনি ছিল ওটা। এই অগস্ত্য মুনির পুণ্য ফলে সেদিন মনে করুন ওই হাতি ঐরাবত হয়েছিলেন তিনি। এবার সেই হাতিটা হওয়ার পর সেই অগস্ত্য মুনি করলেন কি না, তার যে ঐরাবত হয়েছে পুনর্জন্ম, সেই জন্মটা নিয়ে হাতি যখন হলো, সেই হাতির মস্তকটা যখন মনে করুন একবারে নিয়ে গেল গণেশের মাথায় বসালো, আর তার ধরটা কি হলো জানেন? মেদ। এই মেদ থেকে এই মেদিনীটা সৃষ্টি বাবা হয়ে গেল, সৃষ্টি বাবা হয়ে গেল, এই সৃষ্টি বাবা হয়ে গেল, সৃষ্টি বাবা হয়ে গেল, ওই হাতির মাথা নাই রে ভালো। সৃষ্টি বাবা হয়ে গেল। মেদিনী, মেদ থেকে মেদিনী হলো এই পৃথিবীর মধ্যেখানে, সেটা মাটিতে বিলীন হলো। যার জন্য ঠাকুরমশাইরা যখন যজ্ঞ করে দেখবেন ওই মাংসপিণ্ডর উপর আগে বালি চড়ায়, কি বাবা চড়ায় না? তবে কিন্তু হোমযজ্ঞ হবে, আর নাহলে হওয়ার উপায় নাই। বুঝতে পারছেন? এই গেল তোমার কথা, তোমারে জানাই। আর একদিক দিয়ে দুর্গার ভাই হচ্ছে শনি মহাশয়। শনি 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 একদিন দেখতে গেল বিনায়ক যখন জন্ম নিল, সবাই বলছে মামা কে ভাগ্নের মুখ দেখতে হয় রে, বলো মামাকে ভাগ্নের মুখ দেখতে হয়। তা মামা যখন ভাগ্নের মুখ দেখতে গিয়েছে, তা মহাদেব বলছে গোটা দেহ দিয়ে ওকে ঢেকে দিতে হবে। শনির দৃষ্টিতে এমনি খারাপ, যার কোপে পরিবেশে নষ্ট হবে। সঙ্গে সঙ্গে পবন দেবে একবারে হাওয়ায় বাতাসে, যখন গণেশের মস্তক থেকে একবারে মনে করুন গোটা দেহটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, সঙ্গে সঙ্গে পবন দেব বাতাসে এমন বাতাস দিয়েছে মলয় পর্বত থেকে, একবারে বাতাস দিয়ে উড়িয়ে দিয়ে গেল।